হযরত মুসা বাপের দিকে তাকিয়ে বললেন, হে আমার পিতা শুনুন, যে রাসূলুল্লাহর ভালোবাসা, যে রাসূলুল্লাহর প্যারকে আমার অন্তরে বেশি প্রাধান্য দিয়েছি, আমি সেই রাসূলুল্লাহর প্যার, সেই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দেব। আপনার অর্থের উপরে আমার কোনো হক নাই, আপনার অর্থের উপরে আমার কোনো দাবি রইল না। ভাই আমার দোস্ত আমার মুসাব রাসূলুল্লাহর দরবারে ছুটে ছুটে চলে এলেন। হযরত বিশ্বনবী আমার মুসাবকে দেখে অবাক হয়ে গেল। হে মুসাব, তোমার শরীরটা বড় খারাপ হয়ে গেছে, একবার বলো মুসাব, তোমার কি এতদিন ঘটনা ঘটেছিল? মুসাব সব কথা খুলে খুলে রাসূলুল্লাহর দরবারে বললেন। বিশ্বনবী আমার বলেন, ও আমার সাহাবীরা, এর নাম হলো আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা। আমি অপশন দিয়েছিলাম অর্থ সম্পদ, বাপ মা, ভাই বোন, দুনিয়ার সর্বকিছু উপেক্ষা রাসূলুল্লাহর ভালোবাসা। কোরআন আমাদেরকে এটাই জানিয়েছে। বিশ্বনবী বলেছে সর্বোপেক্ষা আমি রাসূলুল্লাহ, আমাকে ভালো না বাসতে পারলে প্রকৃত মুমিন হওয়া যায় না। তাই সেটা আপনার সাথে এবং পূর্বের নবী সাহাবে বুজুর্গানে দিনের সাথে কম্পেয়ার করছি। ভাই আমার দোস্ত আমার, আমরা একটা দিনে জলসা দিই, যদি বলি রাসূলুল্লাহর ভালোবেসে ফেলেছে, রাসূলুল্লাহর প্যার করে ফেলেছি, এই প্যার আর সাহাবী হুজুরদের প্যার যদি কম্পেয়ার করা হয়, ভাই কোন এই ভালোবাসায় প্রেম কি মিলবে? মিলবে? হে তরুণ যুবকেরা, বিশ্বনবীর একজন সাহাবী যার নাম হলো পরবর্তীতে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর গোলাম, পূর্বের নাম হলো জুলবাজদাইন। ভাই আমার দোস্ত আমার, হযরতে জুলবাজদাইন বিশ্বনবীর উপরে ঈমানের কালেমা গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। ভাই আমার দোস্ত আমার, তিনি গোপনে গোপনে ঈমানের কালেমা পড়ে বাড়ি থেকে আসা যাওয়া করে। যেদিন বিশ্বনবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে চলে গিয়েছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার পরে এই জুলবাজদাইন হযরতে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ জুলবাজদাইন তিনি বিশ্বনবীকে দেখতে পারলা, যার জন্য বিশ্বনবী সরওয়ারে কায়নাতকে দেখার জন্য আকুল বেকুল হয়ে গেছে। একদিনে তিনি তার পরিবারের কাছে এমনি করে শিয়ারি করে ফেললো, হে আমার আব্বা জান, হে আমার আম্মা জান, আমি জুলবাজদাইন জিজ্ঞাসা করি যে মুহাম্মাদের উপরে এত জুলুম হলো মক্কায়, এত অত্যাচার হলো মক্কায়, যে জন্য সেই মুহাম্মাদকে এই মক্কা থেকে মদিনায় পলায়ন করতে হলো। হে আমার আব্বা জান, হে আমার আম্মা জান, আমি জুলবাজদাইন আমার অন্তরে মুহাম্মাদকেই বেশি ভালো লাগে। মানুষ করেছে ঠিক, আমি মেনে নিতে পারলাম না, এটা আমার অন্তরে ভালো লাগলো না, এটা ঠিকঠাক মনে হলো না, কারণ মুহাম্মদ বড় ভালো মানুষ, তার ধর্মটাও তো সঠিক। যখনই আমার আপনার নবী ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, বিশ্ব নবীর কালেমাকে যখন সাপোর্ট করলো, সাথে 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 জুলবাজদাইনকে বলছে, হে আমার বেটা, খবরদার খবরদার, মুহাম্মাদের এই কালেমা সম্পর্কে তুমি কোন ভালো মন্তব্য করতে পারো না। তুমি জানো এই কালেমার কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে আমি মুহাম্মাদকে দুশমন মনে করি। আসলে ছেলেটা ভালো হলো, তার আনিত যে ধর্ম এটা ভালো না। যখনই বললেন এই কালেমা ভালো না, ঈমানটা ভালো না, এই কোরআনটা ভালো না, ওই সময় তার ভিতরে ঈমানি জাজবা ফুটে উঠল। হযরতে জুলবাজদাইন বলতে লাগলেন, ওগো আমার আব্বা জান, তবে আজকে আমি আপনার সামনে সাক্ষ্য দেই, শুনে রাখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার পিতা, হে আমার আব্বা জান,
আমি জুলবাজে দাইন হে আমার চাচা জান, যদিও তার পিতা নাই তার চাচা হযরত জুলবাজে দাইন বলছেন হে আমার চাচা আমি জুলবাজে দাইন আজ আপনার সামনে সেই মুহাম্মাদের উপরে সাক্ষ্য দিলাম মুহাম্মদ হলো সেই আল্লাহর প্রেরিত নবী, সেই আল্লাহর প্রেরিত রাসূল, আর মুহাম্মাদের প্রভু অর্থাৎ আল্লাহ তিনি হলেন আমার রব। জুলবাজে দাইনের পিতা বেঁচে ছিল না, আমি প্রথমে একটু ভুল বলেছি, তার চাচা জান। তো চাচা জানের কাছে যখন এই কথা বললে চাচা বলছে জুলবাজে দাইন তুমি যে কালেমা পড়েছো, তুমি যে একত্ববাদের স্বীকার করেছো, পরিণাম কি হতে পারে তুমি জানো? তোমার পরিণাম খুব খারাপ হবে। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীর উপর ঈমান আনার কারণে জুলবাজে দাইনকে বলছে হে আমার ভাতিজা, হে আমার ভাইপো, যদি তুমি মুহাম্মাদের উপরে আনিত কালেমাকে যদি তুমি পরিত্যাগ না করো, তবে মনে রাখো তোমার উপরে আমি এবার জুলুম শুরু করব। ওই সময় জুলবাজে দাইন বলতে লাগলেন হে আমার চাচা জান, যদি আপনি আমার উপরে জুলুম করেন, আপনি আমার উপরে যদি আপনি যদি আমাকে কঠোর শাস্তি দেন, আমি জুলবাজে দাইন মেনে নেব, কিন্তু মুহাম্মাদের উপরে আনিত কালেমা আমি ত্যাগ করতে পারবো না। এমন সময় জুলবাজে দাইন বললেন হে জুলবাজে দাইন শোনো, আমি তোমার চাচা জানিয়ে দেই, যদি তুমি মুহাম্মাদের উপরে কালেমা না ছাড়ো, তোমার কোনো দুনিয়াতে ধন সম্পদ নাই, আমার ব্যবসা বাণিজ্য আমার ধন সম্পদ থেকে আমি তোমাকে পুরোপুরি মাহরুম করব। ওই সময় বলতে লাগলেন হে আমার চাচা, দুনিয়ার ধন সম্পদ না চাই না, আমি চাই না কোনো অর্থ বেত্ত, আমি জুলবাজে দাইন আমি আপনার অর্থের লোভ চাই না। ওই সময় বললেন হে জুলবাজে দাইন শোনো, আমি কিন্তু তোমার কাছে যা কিছু আছে আমার দেওয়া অনুদান আমি সব কিছু তোমার থেকে আমি উঠিয়ে নেব। হযরতে জুলবাজে দাইন বললেন হে আমার চাচা, আমি মুহাম্মাদের খাতিরে সব কিছু দিয়ে দিতে পারি। চাচা জান বলছে জুলবাজে দাইন তাহলে দাও, আমার যা কিছু সামান তোমার দেওয়া আছে সব সামান তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি কিচ্ছু তোমাকে দেব না। জুলবাজে দাইন হুজুর চাচার দেওয়া যত সম্পদ, যত অর্থবিত্ত যা কিছু ছিল সব কিছু নিয়ে এসে চাচার কোলে তুলে দিলেন। চাচা সব নিলেন, নেওয়ার পরে বলছে চাচা তাহলে এবার আমাকে বিদায় দেন, আমি চলে যাই সেই মুহাম্মাদের কাছে, যে মুহাম্মাদের সাথে আমি প্রেম করেছি, ভালোবেসেছি, যে মুহাম্মাদের প্যার আমার অন্তরকল্পে পূর্ণ রূপে জাগ্রত, আমি সেই মুহাম্মাদের কাছেই যেতে চাই। চাচা জান বলছে জুলবাজে দাইন তুমি যাবে, যাবার আগে একবার মনে মনে ভাবো, একবার চিন্তা করো জুলবাজে দাইন, তোমার শরীরে যে পোশাকটা আছে পোশাকটা আমার দেওয়া। ইসলামের জন্য তাদের কুরবানি দেখুন, নবীর উপরে ঈমান আনার পরে, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ার পরে তাদের কুরবানিটা দেখুন, আর আমাদের কুরবানি। হে তরুণেরা যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাতের সাথে প্রেম করেছেন, আমাদেরকে শিক্ষা নিতে হবে। হযরতে জুলবাজে দাইন বললেন হে আমার চাচা, আপনার দেওয়া পোশাক অস্বীকার আমি করি না, তবে যদি মুহাম্মাদের ভালোবাসার কারণে, মুহাম্মাদের প্রতি ঈমান আনার কারণে যদি আপনি আমার পোশাককে খুলে নিতে চান, আমি জুলবাজে দাইন আপনার সম্মুখে আমি আমার পোশাককেও ত্যাগ করতে পারি, আমি আপনার এই পোশাককেও ফিরিয়ে দিতে পারি, তবে আমি জুলবাজে দাইন মুহাম্মাদের আনিত কালেমা ছাড়তে পারি না। ভাই আমার দোস্ত আমার, চাচার সামনে একে 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 এমনি করে যুবক ছেলে শরীরের সব পোশাকগুলো খুলে দিয়ে দিলেন। হে তরুণীরা যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এ কত বড় কুরবানি! একটা যুবক ছেলে তার শরীরের পোশাকগুলো সে দান করলো। রাসূলুল্লাহর ভালোবাসা আপনি চিন্তা করুন, রাসূলুল্লাহর প্যার আপনি ভাবুন। বিশ্বনবীর সাহাবী হযরতে জুলবাজে দাইন উলঙ্গ অবস্থায়
শরীরে নাই তার কোন পোশাক, সব অর্থবিত্ত ত্যাগ করে তিনি উলঙ্গ অবস্থায় নিজের ঘরের ভিতরে ছুটে এলেন। যে ঘরের ভিতরে আব্বা তারা দুনিয়াতে বেঁচে নাই, জননী মা রয়েছে। যখন জুলবাজেদাইন হুজুর ঘরের ভিতরে প্রবেশ করলো, মায়ের চোখের সামনে পড়ে গেল। মা আমার বড় লজ্জিত হয়ে গেল, মুখটা ঢেকে নিল। হে বেটা জুলবাজেদাইন, বেটা আমি জানতে চাই তোমার এমন হাকিকত, তোমার এমন হালাত কিভাবে হলো বেটা বলো। ওই সময় বিশ্ব নবী সাহাবী হযরতে জুলবাজেদাইন বললেন, হে আমার জননী মা, এই যে আজকে আমার হালাত দেখছেন, এর কারণ হলো আমি মুহাম্মাদের প্রতি প্রেম করেছি, মুহাম্মাদের প্রতি ভালোবেসেছি, যার কারণেই আজ আমার এই পরিণাম। মায়ের কাছে সব কথা খুলে খুলে বললেন। মা আমার চোখটা বুঝিয়ে রইল। হে বেটা জুলবাজেদাইন, এবার বলো তুমি আমার কাছে কি চাও? জুলবাজেদাইন বললেন, এই জননী মা, আমার সব কিছু আমি ত্যাগ করেছি মা, তুমি আমার কাছে আর আবদার করো না মা, বরং আমি তোমার কাছে আবদার করব মা। সেই নবীর কাছে আমাকে যাওয়ার অনুমতি দেন, সেই নবীর প্যার, সেই নবীর ভালোবাসা আমাকে পেতে দেন। জননী মা, যদি ঘরের ভিতরে কোনো কাপড় যদি থাকে, এমন একটা কাপড় আপনি আমাকে দেন, যে কাপড়টা পরিধান করে আমি জুলবাজেদাইন নবীর দরবারে যেতে চাই। আম্মা জান ওই সময় ঘর থেকে একটা ছিঁড়া কম্বল বার করে দিল, দুটো টুকরা করে হযরতে জুলবাজেদাইন নিচে একটা কাপড় পরিধান করলেন, আর শরীরের উপরে আর একটা পাটকে পরিধান করে হযরতে জুলবাজেদাইন তিনি মক্কা থেকে রওনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। যে মক্কার মানুষ বিশ্ব নবীকে তারা দুশমনে করেছেন, আর যে মদিনার মানুষেরা বিশ্ব নবীর ওয়েলকাম জানিয়েছে। একবার জোরে বলুন। নবীজি যখন মদিনায় যায়, মদিনার বাচ্চারা ওয়েলকাম জানায়। একবার জোরে বলুন। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাব শুকরু আলাইনা খায়, মাদা আলিল্লাহি দাই কয়, আল্লাহুম্মা সাল্লি আলা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন কথা, দোলায়নে রাসূল পাক দেখলে কেমন কথা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন কথা, আস্তা ভেসে হাজারতে বিলালের মধুর আযান। একটু জোরে হয় না? আস্তা ভেসে হাজারতে বিলালের মধুর আযান। যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন কথা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমার দোস্ত আমার, হযরতে জুলবাজেদাইন হুজুর তিনি মক্কা থেকে রওনা দিলেন মদিনায় বিশ্ব নবীর দরবার। বিশ্ব নবীর দরবার, আসহাবে সুফা, বিশ্ব নবীর একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসা
এখানে গিয়ে হযরতে জুলবাজদাইন হুজুর তিনি বসে আছেন। ভাই আমার দোস্ত আমার, জুলবাজদাইন হুজুর বসে থাকা কালী দেখা যায় বিশ্বনবীর অনেক সাহাবীরা এসেছেন। জুলবাজদাইন হুজুরকে দেখে তারা মনে মনে ভাবছে ছেলেটা কোথা থেকে এলো, অজানা একটা ছেলে, আর এর হালাতের অবস্থাই বে এমন কেন। হযরত জুলবাজদাইন হুজুরকে জিজ্ঞাসা করলেন, নবীর অন্যান্য সাহাবীরা, হে যুবক একবার বলো কোথায় তোমার বাড়ি, কি ব্যাপারে তুমি কেন এখানে এলে? হযরত জুলবাজদাইন বললেন, হে নবী সাহাবীরা, আমার ঘর হলো মক্কায়, আমি মক্কা থেকে বিশ্বনবীর মহব্বতে মদিনার জমিনে নবীর দরবারে এসেছি, একবার বিশ্বনবীর দরবারে আমাকে নিয়ে চলো। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী সরওয়ার কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে যখন জুলবাজদাইন হুজুর গেলেন, বিশ্বনবী আমার, হযরত বিশ্বনবী আমার জুলবাজদাইন হুজুরের এই অবস্থা জিজ্ঞাসা করলেন, সমস্ত কথাগুলো খুলে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রতি প্রেম, আপনার প্রতি ভালোবাসা, আপনার উপরে ঈমান আনার জন্য আমার পরিবারকে ত্যাগ করতে হয়েছে, আমার অর্থ সম্পদকে ত্যাগ করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্মভূমিকে ত্যাগ করে আমি আপনার কাছে ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জুলবাজদাইন, আমাকে তাড়িয়ে দেবেন না, আপনি আপনার কোলে আমার জায়গা দান করুন। বিশ্বনবী আমার হযরত জুলবাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথাগুলি শুনে বিশ্বনবী আমার চোখের পানি ফেলতে লেগেছেন। সাহাবীরা, দেখো দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি রাসূলুল্লাহ আমার প্রেম, আমার ভালোবাসার জন্য তার ত্যাগ একবার চিন্তা করো। ভাই আমার দোস্ত আমার, এই জুলবাজদাইন বিশ্বনবীর উপরে প্রেম করে যে ত্যাগ করেছিলেন, যে ভালোবাসা দেখিয়েছিলেন, রাসূলুল্লাহ জুলবাজদাইনের প্রতি খুশি হয়েছিল। একদিন জুলবাজদাইন হুজুর আসহাবে সুফা মাদ্রাসার ভিতরে বসে 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 তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। যে যখন কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, অন্যান্য সাহাবাদের ডিস্টার্ব হতো। বিশ্বনবীর দরবারে একদিন সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা হযরতে জুলবাজদাইন সে যখন কোরআন তেলাওয়াত করে, এত জোরে তেলাওয়াত করে, এত উচ্চ স্বরে তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় অন্যান্য আমরা সাহাবীরা আমাদের ইবাদতে ব্যাঘাত ঘটে। বিশ্বনবী আমার এমনি করে তার পরিবেশ পরিস্থিতিটা বসতেন। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, জুলবাজদাইনের উপরে তোমরা কথা বলো না, কারণ তার ইসলাম কবুলিয়াতের জন্য, আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসার জন্য তার অনেক ত্যাগ রয়েছে। ও আজ জোরে পড়ছে, ওকে তোমরা নিষেধ করো না, মানা করো না, কারণ ওই জুলবাজদাইনের উপর আমি রাসূলুল্লাহ খুশি, আমার আল্লাহ তার উপর খুশি। হে তরুণেরা, যুবকেরা, যার উপরে বিশ্বনবী খুশি হয়ে যায়, যার উপরে মহান আল্লাহ খুশি হয়ে যায়, হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই মানুষটার জন্যই তো কোরআন ঘোষণা দিয়েছে আল্লাহ পাক তার জন্যই তার দয়ার জান্নাত বরাদ্দ করে দেবে। হে তরুণেরা, যুবকেরা, আজকের খালি আলোচনা হলো রাসূলুল্লাহর উপরে প্রেম, রাসূলুল্লাহর উপরে ভালোবাসা। মক্কা থেকে বিশ্বনবী মদিনাতে হিজরত করে এসেছেন। মক্কার যে সমস্ত নারীরা বিশ্বনবীর উপর ঈমানের কালেমা পড়েছিল, ভাই আমার দোস্ত আমার, এই বিশ্বনবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, পরে 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 ওই সমস্ত মক্কার নারীরা বিশ্বনবীকে না পাওয়ার কারণে, বিশ্বনবীকে না দেখার কারণে, বিশ্বনবীর উপরে কোরআন আসার, এই কোরআনের আলোচনা না শোনার কারণে ওই সমস্ত মক্কার নারীরা তারা অস্থির হয়ে পড়ল, তারা মদিনায় যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেল।
হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সকলের স্বামী থেকে তারা অনুমতি নিল। ভাই আমার দোস্ত আমার, হাদিস পাকে এসেছে একটা দল, একটা কাফেলা তৈরি হলো, একটা জামাত তৈরি হলো, সংখ্যায় মহিলারা হলো 11 জন। ভাই আমার দোস্ত আমার, এই 11 জন মহিলা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। এই মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন, ওই সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবী বিদায় নেবার পরে পরে সাহাবীরা, যুবকেরা, মহিলারা তারা যে নবীর জন্য পেরেশান, এটা বুঝতে পারার পরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সারা মক্কার বর্ডারটা তিনি এমনি করে মক্কার যুবকদেরকে সেনা বানিয়ে সারা মক্কার বর্ডারটা সিল করে দেওয়া হলো। কেউ যেন মদিনায় মুহাম্মাদের ভক্তি করে, মুহাম্মাদের ভালোবাসার খাতিরে এই মক্কা থেকে মদিনায় যেন কেউ বেরিয়ে না যায়। ওদের সোজা করতে হবে মক্কায় ফেলে। মুহাম্মাদের কাছে যদি যায়, ওদের সোজা করা সম্ভব নয়। আজ মদিনায় যদি মক্কার মানুষ চলে যায়, এটা তার জন্য একটা অ্যাডভার্টাইজ হয়ে যাবে, এটা তার জন্য একটা প্রচার হয়ে যাবে। সেই জন্য মুহাম্মাদের হাতে হাত দিয়ে মানুষ আরো বেশি ঈমানের কলেমা পড়বে, মদিনার মানুষ আরো মুহাম্মাদের উপরে আকৃষ্ট হবে। খবরদার, আর মক্কা থেকে কোনো মানুষকে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া যাবে না। হে সোনাবানিকেরা, হে আমার জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময় ওই 11 জন মহিলা এবার মক্কা থেকে রওনা দিয়েছেন। ভাই আমার দোস্ত আমার, মদিনা মক্কা থেকে বর্ডার যখনই তারা পার করবে, এমন সময় দেখা যায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সেনারা, তাদের গোলামেরা তারা সব বর্ডার সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় 11 জন মহিলা, কারোর করে ছোট্ট সন্তান, কারোর হাতে সন্তান, কারোর দুগ্ধপোষ্য সন্তান, এই সমস্ত সন্তানগুলিকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছিল। ভাই আমার দোস্ত আমার, রাস্তার প্রতিমধ্যে ওই জুলুম বাজে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার সেনারা যখন দাঁড় করালো, ওই সময় মহিলারা কাগজে মিনতি করতে লাগলো, ভাই আমাদেরকে মক্কা থেকে মদিনায় যেতে দাও, কারণ মুহাম্মদ মক্কায় নাই, আমাদের কাছে মক্কা শূন্য বলে মনে হয়। মুহাম্মাদের দেখার জন্য আমাদের অন্তরটা আকুল বেকুল হয়। একবার আমাদেরকে মদিনায় যাওয়ার সুযোগ দাও। মহিলারা বারবার তাদের কাছে কাকুতি মিনতি করছে, বারবার বলছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সেনারা বলতে লাগলো, না না না, তোমাদেরকে যেতে দেওয়া হবে না, তোমাদেরকে যাওয়ার জন্য আমাদের কাছে নিষিদ্ধ বার্তা এসেছে, আমরা তোমাদেরকে মদিনায় যেতে দিতে পারি না। এমন সময় মহিলারা তারা বলতে লাগলেন, যদি আমাদের যাওয়া নিষিদ্ধ করে থাকেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, একবার আমাদেরকে নিয়ে চলো, সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার কাছে আমরা যেতে চাই। ভাই আমার দোস্ত আমার, এই মহিলারা চলে গেল আবু জাহেলের দরবারে। সমস্ত নেতা লিডাররা বসে মিটিং করেছেন। 11 জন মহিলাকে নিয়ে যাওয়া হলো। 11 জন মহিলার কাছে আবু জাহেল তার নেতারা সবাই তাদের বক্তব্য জানতে চাইল। এরা এদের বক্তব্য পেশ করতে লাগলো, মুহাম্মাদকে আমরা এতটা প্যার করি, মুহাম্মাদকে এতটা ভালোবাসি, মুহাম্মাদের জন্য আমরা মক্কাতে থাকতে পারি না, মুহাম্মাদের জন্য আমাদের অন্তরটা আকুল বেকুল হয়ে যায়। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওই সময় বলছে, হে মক্কার নারীরা, তোমরা মুহাম্মাদকে কতটা ভালোবাসো, মুহাম্মাদকে প্যার দাও কতটা, একবার বলো, তোমাদেরকে প্রমাণ দিতে হবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা জানে নবীর যারা অনুসারী, নবীর যারা অনুগামী, তারা রাসূলুল্লাহকে কতটা প্যার করে, কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে।
হে সোনা মানিকেরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবীর ওই 11 জন সাহাবিয়া এই মহিলারা যখন বলতে লাগলো তারা বিশ্বনবীর ভালোবাসার পরীক্ষা দিতে বললেন, ওই সময় আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বলছে, তোমরা কি তোমাদের জান অপেক্ষা ভালোবাসো? আমাদের জান অপেক্ষা রাসূলকে ভালোবাসি। তোমাদের ধন সম্পদ অপেক্ষা রাসূলকে ভালোবাসো, আমাদের ধন সম্পদ অপেক্ষা ভালোবাসি। তোমাদের নিজস্ব বাসস্থান অপেক্ষা, আমরা নিজস্ব বাসস্থান অপেক্ষা, তোমাদের জন্মভূমি অপেক্ষা, একবার বলো তোমাদের সন্তান অপেক্ষা কি রাসূলকে ভালোবাসো? মহিলাদেরকে জিজ্ঞাসা হলো, সব তো ত্যাগ করে চলে যাচ্ছ, আসলেই কি তোমরা সবকিছু অপেক্ষা রাসূলকে ভালোবাসো? হ্যাঁ। ওই সময় আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বলছেন, তবে আমরা ওয়াদা দিলাম যদি তোমরা পরীক্ষায় পাশ করতে পারো তোমাদেরকে যাবার আমি অনুমতি পেশ করব। মহিলারা বললেন, আপনারা যে বিষয়ের উপরে পরীক্ষা নিতে চান আমরা পরীক্ষা দিতে রাজি। ওই সময় আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বলছে, তোমাদের যে কোলের সন্তান, তোমাদের যে হাতের সন্তান আমি আবু জাহেল দেখতে চাই। যদি সত্যি তোমরা মুহাম্মদকে ভালোবেসে থাকো, যদি সত্যি তোমরা মুহাম্মদকে প্যার করতে পারো, তাহলে দেখব তোমাদের ওই কলিজার টুকরা সন্তানদেরকে আমরা নিজে হাতে তাদেরকে তোমাদের সম্মুখে হত্যা করব। অবশ্যই তোমরা মুহাম্মদের প্যার হাসিল করবে, অবশ্যই তোমরা মুহাম্মদের প্যার নিতে পারো। তোমাদের সন্তানের প্যারকে ত্যাগ করতে হবে, সন্তানের প্রেমকে ত্যাগ করতে হবে। যদি সন্তানের প্রেম সন্তানের প্যার যদি ত্যাগ করতে পারো, ওয়াদা দিলাম তোমাদের সুপারিশ কবুল করা হবে। সম্ভব? ভাই আমার, দোস্ত আমার, যে মা 10 দিনে গর্ভে ধারণ করল, প্রসব যন্ত্রণা সহ্য করল, দুগ্ধ পান করালো, আজ সেই মায়ের সন্তান আজ মায়ের সামনে আবু জাহেল খুন করবে, হত্যা করবে। ওই সন্তানদেরকে কোলে উঠিয়ে মুহাম্মাদের কাছে যেতে হবে।